এক ছোট্ট গ্রামে একটি বাচ্চা মেয়ে ছিল, যার নাম ছিল রিয়া। রিয়া ছিল একদম একা, কারণ তার কোন ভাইবোন ছিল না এবং গ্রামে তার বন্ধুদের সংখ্যা খুবই কম ছিল। তার দিনগুলি প্রায় একঘেয়ে কাটত, তবে তার সবচেয়ে বড় শখ ছিল ফুল চাষ করা। তার পেছনের বাগানে নানা রকম ফুল ছিল। একদিন সকালে, যখন রিয়া ফুলগুলোর মধ্যে জল দিচ্ছিল, তার চোখে পড়ল একটি অদ্ভুত পাখি। পাখিটি ছিল উজ্জ্বল হলুদ রঙের এবং তার পাখায় ছোট ছোট সোনালী দাগ ছিল। রিয়া খুব মুগ্ধ হলো এবং পাখি ধরার চেষ্টা করল। পাখি লাফিয়ে লাফিয়ে দৌড়ালো এবং এক ধরনের ঠাট্টার মতো মনে হল। রিয়া হতাশ হয়ে ভাবল, এত সুন্দর পাখি, কেন সে আমার সাথে বন্ধুত্ব করতে চায় না? পরের দিন, ঠিক সকাল বেলায়, পাখি আবার এসেছে। এবার রিয়া ধীরে ধীরে, শান্তভাবে পাখির কাছে গেল। পাখি কিছুক্ষণ বসে থাকলো, তারপর আস্তে আস্তে তার হাতে বসে পড়ল। রিয়া খুব খুশি হলো। পাখি তার হাতের মৃদু স্পর্শে আনন্দ প্রকাশ করতে লাগলো। এভাবে, প্রতিদিন সকালে, পাখি রিয়া সঙ্গে আসতো। রিয়া এখন বুঝতে পারল, বন্ধুত্ব জেতার জন্য একেবারেই হুট করে কিছু করা উচিত নয়, বরং ধৈর্য ধরতে হয়। দিন গড়াতে গড়াতে, রিয়া এবং পাখির বন্ধুত্ব আরও গভীর হলো। গ্রামের অন্যান্য শিশুরাও পাখির সাথে খেলতে আগ্রহী হয়ে উঠল। এভাবে, রিয়া তার একাকিত্ব কাটিয়ে উঠল এবং নতুন বন্ধুদের সঙ্গ পেল। আর পাখির সাথে বন্ধুত্ব তার জীবনকে আরো রঙিন করে দিল। এই গল্পে বন্ধুত্ব এবং ধৈর্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা সবার জন্য অনুপ্রেরণার হতে পারে।